ট্রেডিং শিখতে গেলে অবশ্যই যে জিনিসটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো আজকের এই ভিডিওতে আমরা এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে মার্কেটে কাজ করে সেটা দেখব। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি খুব সহজে যদি আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা দেখাই, দেখেন ধরেন এটা হচ্ছে আপনাদের ঘরের ছাদ আর নিচে একটা টান হবে, এটা হচ্ছে আপনার ঘরের মেঝে। তো আপনি যদি এর মধ্যে থাকেন, এই ঘরটার মধ্যে ধরেন আপনার হাতে একটা বল আছে, আপনি যদি বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারেন তাহলে বলটা কিন্তু সর্বোচ্চ এই পর্যন্তই আসবে, এসে এই আপনার ছাদে ধাক্কা খেয়ে বলটা কিন্তু আবার কি নিচে চলে আসবে। নিচে আবার কত দূর পর্যন্ত আসবে? আপনার এই মেঝে এই পর্যন্ত আসবে। তো ট্রেডিং এ সাপোর্ট আর এই রেজিস্ট্যান্সটা ঘরের মেঝে আর ছাদের মতোই কাজ করে। দেখেন মার্কেট যখন আপ ট্রেন্ডে যায়, উপরে যায়, তখন কিন্তু এক সময় যায় এই ট্রেনটা কিন্তু থেমে যায় বা কোনো এক জায়গায় গিয়ে বাধা পায়। এই বাধা পাওয়ার স্থানটাই হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ডে বা নিচে যায়, নিচে গিয়ে এক সময় কিন্তু মার্কেটটা এক জায়গায় গিয়ে থেমে যাবে বা বাধা পাবে, আর কিন্তু মার্কেট এর থেকে নিচে যায় না। তো এটাকে বলা হয় সাপোর্ট জোন। তো মার্কেটে এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন কাজ করে। সাপোর্টে সবসময় বায়াররা বসে থাকে বাই করার জন্য। যখন মার্কেট নিচে আসবে, ধরেন এই জোনে যখন আসলো, তখন এখানে কিছু বায়ার এখানে থাকে, যে এখান থেকে যে এখানে মার্কেটটা আসে 80 টাকায়, যখন 80 টাকায় মার্কেটটা এই জুনের মধ্যে আসবে, তখন এখান থেকে বায়ার এই শেয়ারটা কিনে নেবে। তো যখন মার্কেট এই পজিশনে আসে, তো তখন বায়াররা এখান থেকে স্টক বা শেয়ার বাই করে নেয়। তো যার ফলে মার্কেটে আপনার সাপ্লাইটা কমে যায় আর ডিমান্ডটা বেড়ে যায়। এর ফলে মার্কেট করে কি আপ ট্রেন্ডে বা উপরে যেতে শুরু করে। আর এই পজিশনে থাকে সেলাররা, যারা যারা এই পয়েন্টে মার্কেটে কিনেছিল বা বাই করেছিল, তাদের তো প্রফিট করার জন্য সেল করতে হবে। তারা যদি কোনো প্রোডাক্ট কিনে যদি আপনার সেল না করেন, সেখান থেকে তো আপনার প্রফিটটা আসবে না। তো যারা এই পয়েন্টে কিনেছিল তারা করবে কি, তাদের একটা ধরেন টার্গেট থাকে, এই পয়েন্টে আসলে মার্কেটটা এইখান থেকে সেল করে দেয়। তো এই পয়েন্টে সবসময় সেলাররা বসে থাকে সেল করার জন্য। তো যখন এই পয়েন্টে একটা পয়েন্টে আসবে এবং এই পয়েন্টকে বলা হয় রেজিস্ট্যান্স, এখান থেকে বায়াররা করবে কি, সব তাদের যত ইয়া ছিল সেল করে দিবে। তো যার ফলে মার্কেটে কি হয়, যে মার্কেটে আপনার ডিমান্ড কমে যায় আর সাপ্লাই বেড়ে যায়। যার ফলে করে কি মার্কেট এখান থেকে ফল করে বা নিচে চলে আসে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে আসার পর দেখবেন যে আবার ওই যে সেম আবার ঘুরে ফিরে একই চক্র চলে। যখন মার্কেট নিচে চলে আসে, ধরেন এখানে 120 টাকায় ছিল, পরে ধরেন এখানে আবার 80 টাকায় চলে এসেছে। তো যার ফলে এখানে স্টকের দাম কমার ফলে এখানে বায়াররা বসে থাকে আবার বাই করার জন্য। তো যখন এই পজিশনে আসে, তখন বায়াররা আবার এখানে এই পয়েন্টে বাই করে। যার ফলে মার্কেট করে কি এখান থেকে আবার আপ ট্রেন্ডে বা উপরে চলে যায়। তো এইভাবে বাই সেল চলতেই থাকে একটা জোনের মধ্যে। তো এই জোনটাকে বলা হয় রেজিস্ট্যান্স আর সাপোর্ট। বিষয়টা আমি যদি আপনাদের আরো সহজ করে বুঝাই, ধরেন আপনি একজন আলু ব্যবসায়ী। তো বাজারে 10 কেজি আলু আছে, মনে করেন 10 কেজি আলু আছে। আপনি এই 10 কেজির মধ্যে ধরেন 8 কেজি আলু আপনি কিনে নিলেন 100 টাকা কেজি ধরে। তো মার্কেটে আর থাকলো মাত্র 2 কেজি আলু। তো মার্কেটে যেহেতু 2 কেজি আর আলু আছে, আর মার্কেটে ধরেন যে আরো তো লোকেদের আলু লাগবে, তো সেক্ষেত্রে হবে কি মার্কেটে হচ্ছে ডিমান্ডটা বেড়ে যাবে আর প্রোডাক্টের সাপ্লাইটা কমে যাবে। যার ফলে কি এই আলুর দামটা আরো বেড়ে যাবে। আপনি যে 8 কেজি আলুটা কিনেছিলেন 100 টাকা ধরে, তো মার্কেটে আলু না থাকার কারণে আলুর দামটা বেড়ে যাবে। তখন করবে কি, মার্কেটে আলুর দাম হবে 150 টাকা। তো আপনি করবেন কি, যখন মার্কেটে আলু 150 টাকা দেখতেছেন, আপনার এখন যদি আলুটা সেল করে দেন, তাহলে কেজি প্রতি আপনার 50 টাকা করে লাভ হচ্ছে। তো আপনারা করবেন কি, সে সময় সেল করে দিবেন। তো আপনারা যেখানে যখন বাই করলেন, তখন এই যে এটা ছিল সাপোর্ট জোন, যেখানে এর দাম ছিল 100 টাকা। আপনি যখন আলুটা কিনলেন, যখন মার্কেটে এর প্রোডাক্টের ঘাটতি হলো আর যদি ডিমান্ডটা বেড়ে গেল, যার ফলে এখানে হলো কি মার্কেটে এর প্রাইসটা বেড়ে গেল, এখানে আসলে 150 টাকা। তো আপনি তো প্রফিট করার জন্য সেল করবেন আলুটা। তো যখন সেল করবেন, তখন মার্কেটে আবার আলু 10 কেজি হয়ে গেল, আপনি এখান থেকে প্রফিটটা নিয়ে নিলেন। আর মার্কেটে তখন কি হলো, মার্কেটে প্রোডাক্টের আপনার চাহিদা আবার কমে গেল। তখন মার্কেটে কি হলো, মার্কেটের আপনার সাপ্লাই বেড়ে গেল আর আপনার এই প্রোডাক্টের ভ্যালু কমে গেল। তো মার্কেটে এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন কাজ করে। তো আপনারা চার্টের উপরে কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন, তো প্রথমে আপনারা টাইম ফ্রেম সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা ধরেন যে টাইম ফ্রেমের উপর ট্রেডিং করবেন সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি 15 মিনিটের উপরে করব। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন যে টাইম ফ্রেমের উপর আপনারা ট্রেডিং করবেন, তার থেকে ধরেন 2 ঘর উপরে নিলে আপনার ভালো হয়। মানে বড় টাইম ফ্রেমে আপনারা যদি এটা ড্র করেন, তো এটা একটু নিখুঁত হয়। ধরেন 15 মিনিটের উপর করব, তো আপনারা 30 বা 1 ঘন্টার টাইম ফ্রেম ওপেন করবেন। ধরেন আমি এটা 1 ঘন্টার উপরে যদি ড্র করি, এই আপনারা এই আইকনে আসবেন, আসার পরে দেখেন এইখান থেকে হরিজন্টাল লাইন এটা পেয়ে যাবেন। তো আপনারা দেখেন এটাকে যদি জুম আউট করেন, তাহলে আপনারা বিশাল বড় একটা ইয়া দেখতে পারবেন। তো দেখেন মার্কেট কিন্তু
এখানে এসে দেখেন 3 বার এখান থেকে সাপোর্ট নিয়েছে, এর নিচে আসতে পারে নাই। তো আমাদের এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইন এখানে ড্র হচ্ছে। তো আরেকটা নেবেন, নেওয়ার পরে দেখবেন যে মার্কেট আবার কোথায় কোথায় গিয়ে আবার সাপোর্ট নিয়েছে। তার আগে দেখেন মার্কেট এইখানে একটা আপনার রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারেন এইটুকুর মাঝখানে। দেখেন আমি যদি এখানে একটা দিই, দেখেন এইখানে মার্কেট অনেকবার টাচ করেছে রেজিস্ট্যান্স লাইনে। তো আপনারা এখান থেকে আরো এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন, যে এখানে দেখবেন যে মার্কেট অনেকবার সাপোর্ট নিয়েছে বা রেজিস্ট্যান্স নিয়েছে। তো দেখেন এখানে একটা আমাদের সাপোর্ট হতে পারে। দেখেন এখানে অনেকবার এসে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে চলে গিয়েছে। তো এখানে একটা সাপোর্ট জোন হতে পারে আমাদের ক্ষেত্রে। আর এটার যদি রেজিস্ট্যান্স খোঁজেন তখন তাহলে দেখতে পারবেন এখানে একটা আপনারা রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারেন। তো এভাবে আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইনটা ড্র করে নেবেন। আমি যদি এখানে একটা লাগাই, আর লাস্ট একটা লাগাবো হচ্ছে এই যে এখানে অনেকবার মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করছে এখানে। তো এরপর আপনারা আসবেন কি, আপনারা যে টাইম ফ্রেমের উপর ট্রেডিং করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর দেখেন আপনারা যদি এখন যদি দেখেন তাহলে এখানে অ্যাকুরেট একটা পাবেন যে এর উপরে মার্কেট যদি যায় তাহলে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আর যদি সাপোর্ট নেয় নিচে তাহলে এখানে একবার সাপোর্ট হিসেবে আপনারা কাজ করবে। তো এইভাবে আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন ড্র করে নেবেন। সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার পরে আপনারা ট্রেডিং কিভাবে করবেন দেখেন, যখন দেখবেন মার্কেট আপনার সাপোর্ট জোনের দিকে আসতেছে, সাপোর্ট জোনে সবসময় মনে রাখবেন যে বায়াররা এখানে বাই করার জন্য বসে থাকে। তো আপনারা করবেন কি, যখন দেখতেছেন যে মার্কেট সাপোর্ট জোনের দিকে আসতেছে আর আপনার আগে করা যে ক্যান্ডেল স্টিক গুলো আমি দেখিয়েছি, এই ক্যান্ডেল স্টিক গুলোর প্যাটার্ন এখানে দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে বা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা করবেন কি, এখানে আপনারা বাই করতে পারেন বা মার্কেটে এন্ট্রি নিতে পারেন। এটা আসলে অনেক বেসিক একটা ব্যাপার। আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব যখন, তখন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজগুলো আরো নিখুঁতভাবে দেখব। আর আপনারা যখন দেখবেন মার্কেট আপ ট্রেন্ডে বা উপরে যাচ্ছে, যখন দেখতেছেন মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি যাচ্ছে, তখন বুঝবেন যে রেজিস্ট্যান্স জোনে আপনার সেলাররা বসে থাকে সেল করার জন্য। যারা এখানে বাই করেছিল তাদের তো প্রফিট করা লাগবে, তারা করে কি এই পজিশনে বা এই রেজিস্ট্যান্স জোনে আপনাদের সেল করার জন্য তারা বসে থাকে, বা এখানে নতুন সেলাররা আসে। তো আপনারা করবেন কি, এই পয়েন্টে এসে আপনারা এটা শর্ট বা সেল করে দিতে পারেন আপনাদের শেয়ার বা স্টক যেটা আপনারা করবেন ট্রেডিং এ। তো এইভাবে মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কাজ করে। তো আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনটা তৈরি করবেন বা ড্র করবেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেখানে আপলোড করতে পারেন যে আপনারা ড্র করতে পারতেছেন কিনা, আপনাদের এই স্ট্র্যাটেজি গুলো মিলতেছে কিনা। সবচেয়ে ভালো ব্যাপার কি, আমরা এতদিন ধরে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো দেখেছি, এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনে খুব ভালো কাজ করে। তো এভাবে আপনাদের স্ট্র্যাটেজি গুলো চেক করে নেবেন যে মিলতেছে কিনা। আর আপনারা বেশি বেশি করে পেপার ট্রেডিং করবেন, আমি যা বলে থাকি। আপনাদের প্রথমে তো টাকা নিয়ে আসে ট্রেডিং করার দরকার নেই, আপনারা শেখেন, আগে ভালো করে শেখেন, তারপর আপনারা ডলার কিনবেন না কি কিনবেন, কিনে আপনারা ট্রেডিং করেন, সমস্যা নাই। বাট আপনারা তার আগে আপনারা আগে প্র্যাকটিস করেন বেশি করে। তো আজকে এইটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। সকলকে ধন্যবাদ।